মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের জমি 2 কোটি টাকায় কিনলেন আইনজীবী। ওখানে কি হবে জানেন? মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের মালিকানাধীন একটা প্লট কিনেছেন এক আইনজীবী। 2 কোটি টাকায় তিনি এই প্লট কিনেছেন, আর সেখানে তিনি সনাতন স্কুল খোলার পরিকল্পনা নিয়েছেন। প্রাক্তন শিবসেনা নেতা অজয় শ্রীবাস্তব এই প্লটটি কিনেছেন। তিনি এত দাম দিয়ে কেন কিনলেন? তিনি জানিয়েছেন, আমি সনাতনী হিন্দু, আমাদের পণ্ডিতজি যেটা বলেছেন সেটা আমি অনুসরণ করি। সংখ্যাতত্ত্বের বিচারে ওই জমিটা আমার কাছে শুভ। এই জমির চরিত্র পরিবর্তন করার পরে ওখানে একটা সনাতন স্কুল তৈরি করব। খবর এনডিটিভি সূত্রে। তবে এবারই প্রথম নয়, এর আগেও তিনি দাউদের 3টি সম্পত্তি কিনেছিলেন। এমনকি ওই মাফিয়ার ছোটবেলার বাড়িও তিনি কিনে নেন। মুম্বাইতে ওই মাফিয়ার 2টো দোকান ছিল, সেটা নিলাম করা হয়েছিল 2001 সালে, সেটাও তিনি কিনে নেন। এমনকি 2020 সালে দাউদের জন্মস্থানে থাকা বাড়িও কিনে নেন। তবে এই সম্পত্তির নথিতে কিছুটা গলদ রয়েছে, সেই কারণে তিনি ঠিকঠাক কাগজপত্র পাননি। তবে সেই ভুলগুলি সংশোধন করা হয়েছে, আশা করা যাচ্ছে সেগুলি পাওয়া যাবে শীঘ্রই। তবে তিনি জানিয়েছেন, 2020 সালের দাউদের বাংলোর নিলামে আমি অংশ নিয়েছিলাম। সনাতন ধর্ম পাঠশালা ট্রাস্ট তৈরি করা হয়েছিল, সেটা রেজিস্ট্রেশন শুরু হওয়ার পরে আমি সনাতন স্কুল তৈরি করব। মুম্বাইয়ের অন্ধকার জগতের অন্যতম মাথা ছিল এই দাউদ ইব্রাহিম। 70-এর দশকে তারই নেতৃত্বে গড়ে উঠেছিল কুখ্যাত ডি কোম্পানি। একদিকে গ্যাংস্টার, মাদক কারবারি, তোলাবাজি, খুনি, জঙ্গি কার্যকলাপ সহ নানা কুখ্যাত ঘটনায় বারবার নাম জড়িয়েছে তার। এর আগেও বিভিন্ন মহল থেকে দাবি করা হয়েছিল করাচিতে আশ্রয় নিয়েছে দাউদ, কিন্তু বারবারই তা অস্বীকার করেছে পাকিস্তান। কুখ্যাত মাফিয়া ডন দাউদ ইব্রাহিম ঠিক কোথায়, এই নিয়ে নানান চর্চা চলে গোটা বিশ্ব জুড়ে। তবে একবার এই নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছিলেন দাউদের এক আত্মীয়। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, দাউদের বোন হাসিনা পারকারের ছেলে অর্থাৎ দাউদের ভাগ্নে আলিশা পারকার এনফোর্সমেন্ট ডাইরেক্টরকে সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, দাউদের বোন হাসিনা পারকারের ছেলে অর্থাৎ দাউদের ভাগ্নে আলিশা পারকার ইডিকে জানিয়েছিলেন দাউদ ইব্রাহিম বর্তমানে পাকিস্তানের করাচিতে রয়েছে। পাশাপাশি তিনি এই কথাও জানিয়েছিলেন তার পরিবার এবং তিনি নিজে দাউদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না। তবে দাউদের স্ত্রী মাহজাবিন তার স্ত্রী ও বোনেদের সঙ্গে উৎসবের সময় যোগাযোগ করেছিল। এদিকে বারবার অভিযোগ তোলা হয় জঙ্গি, মাফিয়া, অন্ধকার জগতের লোকজন পাকিস্তানে ঘাঁটি গেড়েছে। এবার দাউদের আত্মীয়ের স্বীকারোক্তিতে এই কথা অনেকটাই স্পষ্ট হয়ে গেল।